ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপির ডুকডুকি বাজাবে ওখানে। অত সোজা নয়। জয়নগর থেকে এই বার্তা কি সন্দেশখালির দিকে? সেই ভরসা পেয়ে কি লুকিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান? এলাকার লোক বলছে পার্টির কাজে ব্যস্ত নেতা, কিন্তু খুঁজে পাচ্ছে না শুধু পুলিশ। পুলিশের ডিজি বলছেন আইনের পথে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ইডির ওপর হামলার 4 দিন পরও যেভাবে হদিশ মিলছে না শাহজাহানের, তখন প্রশ্ন উঠছে কার ভরসায় লুকিয়ে আছেন সন্দেশখালির তৃণমূল নেতা? এদিন জয়নগরে এক শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই নাম না করে শাহজাহানের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। বলেন, ভোটের আগে নেতাদের গ্রেফতার করে জেতার চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের নামে ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে। তাই মনে রাখবেন, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপির ডুকডুকি বাজাবে ওখানে। অত সোজা নয়। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। আর আমি এটাও বলে যাই, বিজেপি অনেক লোক এপাশে ওপাশে ঢুকিয়েছে, টাকা দিচ্ছে, কোথাও 1 কিলো চাল দিচ্ছে। আর তোর 1 কিলো চালের ভরসা কে করে? আমি তো 5 কিলো চাল দিই। সব লক্ষ্য রাখুন, সব সাধু কিন্তু সাধু নয়, আবার সবাইকে চোর বললে কিন্তু সব চোর চোর নয়। এটা মাথায় রাখবেন বিচারের বাণী শেষ পর্যন্ত শোনার আগে। এদিন কেন্দ্রীয় বাহিনীকেও তীব্র আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ওই ইঁদুর, তারপরে কি যেন বলে, চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে। আর লুট করে নেবার পরে সিজার লিস্টও পাবেন না। চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে, করতেই পারেন। চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না, কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? 12 সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে, সেই কাশ্মীরের বাতালিক থেকে। আজকে বলুন, আমরা তো অনেক 200 কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে, কিন্তু আপনারা যারা এজেন্সিরা, আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের, সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত? আজ পর্যন্ত ফিরিয়ে দেননি। চিটফান্ডকে নিয়ে এসেছিল কারা? সিপিএম দল। সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে? হয়নি। সব ব্যাপারে তৃণমূল, গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল। হোয়াট ইজ দিস? ক্ষমতার শীর্ষে থেকে মুখ্যমন্ত্রী যেভাবে তার দুর্নীতিগ্রস্ত নেতাদের পাশে দাঁড়িয়েছেন, তা নিয়ে রাজ্য জুড়েই আলোচনা চলছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, কালীঘাটের প্রশ্রয়ে এসব কাজ চালিয়ে যাচ্ছে শাহজাহানের মতো নেতারা। এখানে চোর, ডাকাত, গুন্ডা, লুটেরা, জঙ্গি, দেশদ্রোহী, পুলিশ আর মমতা তার ভাইপো একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকার জন্য এই ঘটনাগুলো ঘটছে। এই জন্যই 2021 সাল থেকে, আগের কথা ছেড়ে দিলাম, অদ্যাবধি সিবিআই, এনআইএ, ইডি, সেন্ট্রাল এজেন্সিকে মামলা, এই মহামান্য আদালত, আমাদের গণতন্ত্রের পীঠস্থান, গণতন্ত্রের মন্দির, এই কলকাতা উচ্চ আদালত অন্তত 50-এর কাছাকাছি মামলা হ্যান্ডওভার করেছে, যার মূলে 200-র কাছাকাছি এফআইআর হয়েছে। শুধু পোস্টপল ভায়োলেন্সে এফআইআর এর সংখ্যা হচ্ছে 61। ইডি আধিকারিকদের ওপর হামলার পর থেকেই খোঁজ নেই শাহজাহানের। মাঝে সামনে এসেছিল শুধু একটি অডিও বার্তা। সেই অডিও পলাতক নেতার বলেই মনে করা হচ্ছে। আর এরই মধ্যে জারি করা হয়েছে লুকআউট নোটিশ। তার জেরে দল শাহজাহানকে জেলা পরিষদের পদ থেকেও সরিয়ে দিয়েছে।
তবে জয়নগরে গিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী যে বার্তা দিতে চাইলেন তাতে রাজ্যে দুর্নীতি যে আরও প্রশ্রয় পাবে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।